ভাই দেখি কাকাও তো দেখি একটু শুনি। দান করবে গাই দাও তা তো ভালো। হ্যাঁ, কি নাম কি? আমার নাম মোকসেদ। মোকসেদ। হ্যাঁ, তো মোকসেদ ভাই কি অবস্থা, কি পা একটা কই? আমার কাকার পানে আমার কাকা ওই গাঙ্গে জাল টান থেকে পা একখান এটা গিবিরিয়েছে। ও পা নেই? না কাকার পা নেই। খুব সমস্যা, হাঁটতে কষ্ট হয় না? পা নেই তো হাঁটবো কি? হাঁটে না আমার কাকা, এই কেরাস আছে বাড়ি যখন ওই বউটো মারতে যায় তখন কেরাস যায়। এই ফাগতা করিস না। আমি এই ভ্যানে উঠে ভিড় করতে আসি, আর বাড়ির সামনে ভ্যান নিয়ে গেলে বউরা কোলে গুন ঘরে নিয়ে যায়। এই বউরা মানে? দুডু, কাকার বউ দুডু। দুডু বউ? হ্যাঁ, ছোট বউ আসে না, কাকা ঠ্যাং যাওয়ার পরে ছোট বউ আর আসে না, অন্য জায়গায় ভাতার ধরিয়েছে। ফাগতা করিস রে, গিবারি সে গিবারি বাদ দেব। ও ও আচ্ছা বুঝলাম। এখন হ্যাঁ, এই না করে যদি একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া যায় তা করবা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মনে করো একটা ব্যবসার পথটা তোমাকে দেখাই দিলাম। খুব ভালো, খুব ভালো। কারণ আমাদের সরকার চায়, সবাই চায় পৃথিবীর লোক যে ভিক্ষা যাতে কেউ না করুক। হ্যাঁ, একটা মাসের কর্মসংস্থান যদি হয় সেটা ভালো হয় না? খুব ভালো হয়। কাজ টাজ করতে ইচ্ছা হয়? হ্যাঁ, তা খুব খুব খুব। তুমি যদি দেয়া বাবু আমি করবো। কলেজে স্যার হয়, কলেজে এখন যদি একটা কর্মসংস্থান করে দিতে পারি, হ্যাঁ, দেখি আমরা সব স্যারেরা মিলে দেখি তোমার কিছু টাকা পয়সা দিয়ে একটা কর্মসংস্থান করে দেওয়া যায় কিনা। খুব ভালো হয়। ও গা তা আমার ব্যবসা থাকবে না, আমি তোমার ভ্যানে করতে নিবে না। তোর তখন আমি কি করবো? তোর ব্যবসা থাকবে না। সেই কি বলতে এই শোনো আগে, হ্যাঁ তুমি কথা কম কও। এখন যদি তোমার একটা, আমরা চিন্তা করতেছি যদি একটা চার দোকান টোকান করে দিয়ে যায়, তাহলে সেটা তোমার জন্য ভালো, বসে বসে করতে পারবা। হ্যাঁ, তা খুব ভালো পারবো, আমি বসে বসে চার দোকান করতে পারবো। সেটা ভালো হয় না? খুব ভালো। এই লোকের কাছে হাত পাইতে চাইছি হয়, কেমনটা খারাপ লাগে না? রোদ খুব আমার কাকা পারি ওঠে না, মাঝে মধ্যে হাঁপাই যায়। হ্যাঁ তা তো যাইতে হবে তো, হাঁপায় খুব তার তো তোমার আরো কষ্ট মনে হয় তোর। আমারটা নিবিলে তাই ওই উঁচুতে নিচু যখন তুলি তখন কাকা তো মানে ভালো মন্দ খায়, জমনের ভার তুলতে পারি না, মাথায় বেতা করে। আর ভ্যানের সে বিটারি নষ্ট হয়ে গে বুঝলি, আমরা গলা পড়ে গেছে। কালকে একটা পিকনিক করলাম, তো এখন ওই যদি একটা চার দোকান টোকান করে দেই, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নেই, খুব ভালো খুব ভালো। এখন হ্যাঁ, কোথাও আছে যেটা কি বলো দেখি? এই চার দোকান না, চার দোকান তা ওতে বাজারে চার দোকান খুব ভালো কেনা বেচা হয় প্রচুর। তো ওতে দিন গেলে কিরাম ইনকাম হবে। দিনগুলি এই সমস্ত চার দোকান টোকান যারা করে, হ্যাঁ, তোদের সমস্ত খরচ খরচা বাদটা দিয়ে হ্যাঁ, 500 টাকা তো থাকে মাশাআল্লাহ প্রত্যেক দিন। প্রত্যেক দিন 500 টাকা থাকে। খুব ভালো খুব ভালো। তাহলে 500 টাকা থাকলে তোমার কিরম থাকবে? মাস গেলি কত? মাস গেলি 15,000। 15,000। তাহলে এটা তো ব্যাপক একটা ইনকাম। তাহলে বছরে এসেছে বছরে 12-15 দাও, 12-15। 10,000 দিলে হয় কত? 1,20,000। হ্যাঁ। আর 1,80,000 টাকা হয় এক বছরে। হ্যাঁ, আর মাসে আসছি 15,000 টাকা। হ্যাঁ, এখন যারা এই কলেজে যারা ওই তৃতীয় শ্রেণী যারা চাকরি করে, হ্যাঁ, তাদের বেতন 15,000 টাকা হয় না। ও তাই না? হ্যাঁ। তা সমস্যা তো একটা আছে। কি সমস্যা? সমস্যা হলো যে আমার এই বাড়িতে একটা সাওয়াল আছে। সাওয়ালও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকার একটা সাওয়াল আছে, ছোট সাওয়ালের বয়স বেশি না। তাই? হ্যাঁ, কাকার একটা সাওয়াল আছে। এখন আমার এই সাওয়ালের নামে একটা ডিপোজিট করা আছে। হ্যাঁ, তার দিতে হলে মাস গেলে 10,000। হ্যাঁ, আর একটা লাইফ ইন্স্যুরেন্স করেছে, ওই দিন যাবে, যতদিন বাঁচবে কাকা ওই টাকা দিতে যাবে। 10,000 টাকা? 10,000 টাকা ওর ভবিষ্যৎ, ওই সাওয়ালের ভবিষ্যৎ। আচ্ছা, আর আমার বোন নামে আছে বড় বোন নামে ছোট বউ কি বেরিয়েছে, সে টাকা সব নিয়ে কি বেরিয়ে 2 লাখ টাকার মতো নিয়ে গেছে কাকার বউ। হ্যাঁ, আচ্ছা, আমার বোন নামে আছে হলো 8,000 টাকা মাসে। 8,000 টাকা ডিবিএস? ডিবেস করা আমার আর করিনি। আমারটা আর করলে তো সংসার তেমন চলবে না। দাও তাহলে ওদিক হলো কত? 10 আর 18? 18,000। আচ্ছা, আর মাস গেলে দেওয়া হলো যে আমার সংসারে আর
20-30 হাজার খরচ হয় কাকা আমার দেখো আমার প্রতিদিন 700 টাকা করে দাও। এই সেমাটার প্রতিদিন 700 দিনে ভ্যানে চলি হ্যাঁ। আল্লাহ আমার কাকার ইয়ে তো আমার প্রতিদিন 700 টাকা? আমার প্রতিদিন 700 টাকা দেয়, মাঝে মধ্যে 800 টাকাও দেয়, মাঝে মধ্যে ওই আমার দেয়। আমার বাড়ি খাওয়া দাওয়া অন্যরকম। এই সকালে কি দিয়ে ভাত খাবেন? না দাঁড়াও, তাহলে ওরা তো 800 টাকা প্রতিদিন। ওই 700 টাকা তো 800 টাকা মাঝে মধ্যে দেয়, মানে কাকার বউ যেদিন বাড়ি না থাকে তখন তাহলে আমি গাড়ি হচ্ছে করে দিতে পারি। ওরে বাবার এই দিন ভ্যানে চলতে দিন গেলে 700 মানে ওর তো আবার তাহলে খাওয়া আছে সকালে। এগুলো- আমি 21,000 সকালে দুপুরে আর এই রাত্রি মাঝে মধ্যে খাই, কাকার বাড়িতে খাই যাই। আমার ওদিক তো ভালো, আমার কাকা আবার মাঝে মধ্যে 800 টাকা দেয় তাহলে বিড়ি ওর কিনতে। হচ্ছে 21,000 আর আরো সঙ্গে যদি আরো 4,000 টাকা যায়, তাহলে ওর শুধু বেতন 25,000 টাকা। হ্যাঁ হ্যাঁ কলেজের স্যার যারা নতুন প্রফেসর বলে গ্রামের, হ্যাঁ। তো প্রভাষক হিসেবে যারা যোগদান করে তারা প্রথম বেতন পায় 22,000 টাকা। তো তোমার ভ্যান টেনে পাচ্ছে 25,000 টাকা। হ্যাঁ। তাহলে আমার তো বলা তাই আমার মাঝে মধ্যে পোষায় না কাকা, ক তাই ওর মাঝে মাঝে পোষায় না, চিল্লে ওঠে। আর বউ পার্লারে যায় না, আর বউ পার্লার করে ওদিক তো ভালো। এই যে বলি আমি বিপদে পড়েছি এখন। তা ওই আচ্ছা তারপরে যে উদ্যোগটা নিশা বাবু খুব খুব ভালো উদ্যোগ, তা আমি নিতে পারলাম না, অন্য জায়গায় দিলে ভালো হবে না। ওরে বাবারে, আমার দৈনিক আমি বলিয়ে বাবু ভুল কাজ করেছি। হ্যাঁ আমি বলিয়ে তো ভুল কাজ করেছি। আমি না তোমার উদ্যোগ ঠিক আছে বাবু, না, না। ঠিক আছে। মাশাআল্লাহ উদ্যোগ, মাশাআল্লাহ উদ্যোগ। মাশাআল্লাহ। কাকা তাহলে তুমি একটা জিনিস- উপকার দাও, আমায় কি হয়? বাবা একটা জিনিস বললাম যে আসলে মানুষ যা দেখে সেটা সত্য না, না দেখে ওইটা হচ্ছে সত্য। হ্যাঁ। মনে করলাম লোকটার উপকার করবো, যে কিতে দেখলাম যে আরো বিপদে পড়েছি আমি না, আমার নিজে। কাকার অনেকেই একথা কইছে, ওই যে ওই এনজিওতে কাকার হলো ভ্যান বানাই যে চাইছে, ওই ভ্যানে এরকম করে ঠেলি চা বেচতে এরকম করে ঠেলি, তাই আমার কাকা নেয়নি। তাতে বেশি মেলা টাকা হবে, তো আমার কাকা নেয় না, ওসব নেয় না আমার কাকা। তাহলে মাসে ইনকামে কত দাঁড়াচ্ছে তাহলে? ওই লাখের কাছাকাছি। কোনো মাসে 1.5 লাখ হয়, কাকা মাথা করতে নেই। মাথা ঘুরবে না। আমি এই 8 বছর চাকরিতে যোগদান করে হ্যাঁ। সিনিয়র হয়েছি, সহকারী অধ্যাপক হয়েছি, হয়ে তার বেতন মাত্র 35,500। ও আর এই এত বছর লেখাপড়া করেছি, আর সে লোক যদি ইনকাম 2 লাখ হয় তাহলে আমি মাপ চাই। লেখাপড়ায় ভাত নেই কাকা, লেখাপড়ায় ভাত নেই। লেখাপড়া ভাত নেই তো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে, মিশু কথা। লেখাপড়া করে যে গাড়ি চাপা পুড়ি মরে সে, এই এখন। থাক, আমার বলে আসলে ভুলে গেছে বাবু। এ তো লেখাপড়া ঘোড়ার বেড়া চাকরি করা পাপ, অল্প বয়সে ভেবি দেখলে ভিক্ষা করা লাভ। যাই কাকা, চল চল চল, ওই গেটের সামনে চল, গেটের সামনে চল। কদি কাকা তুই কি করে ছুটি কেন স্যার? হ্যাঁ হবে মনে হয়, এবার মনে হয়। কলেজ সব ক্লাস হচ্ছে উপরে, এখন ছুটি না তো। ও তা গেটের সামনে পরে। দাঁড়া। আমরা গেটের সামনে একটু দাঁড়াই, আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা এই ঘন্টাখান থেকে চলে যাবানি। গেটের সামনে আমি দাঁড় করাচ্ছি, দাঁড়া। হ্যাঁ গেটের সামনে দাঁড় করাচ্ছি। কাকা গাই দাও, দিনের নবী মুস্তাফা এই রাস্তা বাবারে দিয়ে বাবা, হাঁটতে যায়। কি অবস্থা! হরিণেরটা বান্ধা ছিল তাহলে বুঝতে হবে। গাছেরই তলায় গো, হরিণেরটা বান্ধা ছিল গাছেরই ঠ্যাং তো তলায়। ওই 8টা জায়গায় আরেকটা গাড়ি দিলে মানে আরো ভালো হতো, ওরা আরো বেশি টাকা করে পাইতো। এটা একটা অবস্থা। ভাই ভাই ওই সামনে গিয়ে দাঁড়া, গেটের সামনে, গেটের সামনে। দিনের নবী মুস্তাফা এই রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণেরটা বান্ধা ছিল গাছেরই টুডু হরিণ টুডু, হরিণেরটা বান্ধা ছিল গাছেরই তলায়। কাকা তুমি তো দাও, ও সবাই টানতেছি তো, টানতেছি। কাকা গেটের সামনে রাখি না, রাখি না, গেটের সামনে রাখি।